বন্ধ হয়ে গেল হিয়ারিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের জন্য যে নোটিশ আপনার বাড়িতে আসতো এবং আপনাকে অবশ্যই সেখানে বা অফিসে গিয়ে হাজির হতে হতো, সেই দিন এবার শেষ। নির্বাচন কমিশন এমন এক নতুন নিয়ম নিয়ে এলো যেখানে লক্ষ লক্ষ ভোটারে আর কোনো শুনানির বা হিয়ারিং হবে না। কিন্তু সাবধান, এই সুবিধা কি সবাই পাবেন নাকি নির্দিষ্ট কিছু ভোটারদের জন্য এই নতুন অপশন? যদি আপনি ভুল পদ্ধতিতে আবেদন করেন তবে কিন্তু আপনার ভোটার কার্ড চিরতরে আটকে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই নতুন গোপন অপশন দেখাবো যা কমিশন এইমাত্র লঞ্চ করেছে। হিয়ারিং এর ঝামেলা এড়িয়ে কিভাবে দ্রুত ভোটার কার্ড হাতে পাবেন তা জানতে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন, আগে ফর্ম 6, 7 বা 8 ফিল আপ করলেই বিএলও বাড়িতে আসতো বা আপনাকে এসডিও অফিসে ডাকা হতো। অনেক সময় কর্মস্থল থেকে ছুটি নিয়ে বা অসুস্থ শরীর নিয়ে মানুষকে হিয়ারিংয়ে দিতে যেতে হতো। ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের এই দীর্ঘদিনের হয়রানি বন্ধ করতেই এই নতুন পদক্ষেপ। তাহলে নতুন অপশনটি আসলে কি? তো দেখুন, আধার লিঙ্কিং ও অথেন্টিকেশন। কমিশন এখন আধার বেস ভেরিফিকেশন অপশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। 2, অটোমেটিক ভেরিফিকেশন। আপনি যখন ভোটার পোর্টালে আবেদন করছেন তখন যদি আপনার আধার কার্ডের সাথে নাম, বাবার নাম এবং জন্ম তারিখ হুবহু মিলে যায় তবে সিস্টেম নিজে থেকেই সেটাকে ভেরিফাইড হিসেবে গণ্য করছে। নির্বাচন কমিশনের সার্ভার এখন সরাসরি আধার সার্ভারের সাথে যুক্ত, ফলে সশরীরে উপস্থিত হয়ে প্রমাণ দেওয়ার প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে। কোন ভোটারদের আর শুনানি হবে না? তো দেখুন, সবাইকে এই তালিকাতে খুব স্পষ্ট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এক হচ্ছে নতুন ভোটার যারা যারা প্রথমবার নাম তুলছেন এবং সঠিক আধার কার্ড আপলোড করছেন। 2, ঠিকানা বদল ফর্ম 8, যারা এই বিধানসভা থেকে অন্য জায়গায় যাচ্ছেন এবং ডিজিটাল নথি দিচ্ছেন। 3, বানান সংশোধন, যাদের ভুল খুবই সামান্য, যেমন নামের শেষে একটা অক্ষর ভুল। 4 হচ্ছে যাদের ডকুমেন্টসে কিউআর কোড আছে। ডিজিটাল রেশন কার্ড বা আধার কার্ড মাধ্যমে আবেদন করলে হিয়ারিং এর নোটিশ আসার সম্ভাবনা 90% কমে গেছে। তাহলে কিভাবে এই হিয়ারিং আবেদন এড়ানো যাবে? তো দেখুন, টিপস 1, সর্বদা রঙিন এবং পরিষ্কার অরিজিনাল নথি ফটো আপলোড করুন। 2, আধার ভেরিফিকেশন সময় মোবাইলে আসা ওটিপি দিয়ে সাবমিট করুন। 3, ফর্ম ফিল আপ করার সময় সেলফ ডিক্লারেশন অংশটি ভালো করে পূরণ করুন। নির্বাচন কমিশনের এই নতুন অপশন সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তি। এখন আর অফিসে চক্কর কাটতে হবে না। তবে মনে রাখবেন, নিয়ম সহজ হয়েছে মানে এই নয় যে আপনি ভুল তথ্য দেবেন। ঠিক তথ্য দিন এবং ঘরে বসে আপনার ভোটার কার্ড আপডেট করে নিন। আপনার যদি এই নতুন অপশন ব্যবহার করতে কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে জানান। আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।